কারণ ইতিহাস তার সাক্ষী, যারা রসুলের শানে গোস্তাখি করেছে আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই, ইতিহাস তার সাক্ষী। 100% আজ না হয় কাল রসুলের শানে গোস্তাখি করা ব্যক্তিদের অবশ্যই আল্লাহ ধরবেন, না হলে হাদিস মিথ্যা হবে। হ্যাঁ, এটা বিশ্বাস রাখেন। আমরা যতই গলা বাজাই, প্রতিবাদ করি, মিছিল করি, সমাবেশ করি, যাই করি না কেন, আল্লাহ তার রসুলের শানের গোস্তাখি কখনো সহ্য করেননি, করবেনও না। 100%। এটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। এ কথা ক্লিয়ারলি মনে রাখেন প্রিয় ভাইরা। ঈসা নবী পর্যন্ত যত কওম দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেকটা কওম অপরাধ করলে আল্লাহ নিমিষে ধ্বংস করেছে। একাধিক রেকর্ড দেওয়া যাবে, ইতিহাস হাদিস দেওয়া যাবে, ধ্বংস করে। কিন্তু নবীর উম্মাত, আমরা আখিরি নবীর উম্মাত, আমরা এমন অপরাধ করি অতীত যুগের উম্মতরা এত অপরাধ করতো না, এরপরেও আল্লাহ আমাদের ধ্বংস করে না। কেন জানেন? হাবিব আল্লাহর কাছে দোয়া করছিলেন, মাবুদ উম্মাত গুনাহগার, তবে এটা কবুল করে নেন, আমার উম্মাতকে তুমি এক নিমিষে একসঙ্গে যেন ধ্বংস করবা না। এই জন্য আল্লাহ ধ্বংস করে না। তবে গোস্তাখি রসুলের ছাড় নাই। উতাইবারে ধরে উতাইবাকে ওখানে শেষ করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু দুশ্মন যারা, তাদের উপরে অ্যাটাক আসা কিন্তু শুরু হয়েছে। আগের হাদিস দুটো এসেছে অ্যাটাক, একটু কথা বলেন না। আগের দুটো হাদিসে অ্যাটাক আসছে না, 3 নাম্বার হাদিস থেকে অ্যাটাক আসা শুরু। তাহলে গেল কে? উতাইবা শেষ। এবার আসে কে? আবু জাহল, বড় হুজুর, বড় সর্দার উনিয়াস। এবার 4, 5, 6, 7, 8, 7 পর্যন্ত হাদিস পুরোটাই আবু জেহেলের সঙ্গে সম্পর্ক। 7 পর্যন্ত পুরোটাই আবু জেহেলের সাথে সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু জেহেলের এবার কর্তব্য। আবু জেহেল একদিন কুরাইশদের জনগণকে ডেকে বলেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশের জনগণ, ইন্না মুহাম্মাদান কদ আবা ইল্লা মা তারাউনা মিন আইবি দীনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা ওয়া তাসফিহি আহলামানা। আবু জেহেল বলে, ও কুরাইশের জনগণ, মুহাম্মদ খুব বেড়ে গিয়েছে। সে আমাদের বাপদাদাদেরকে গালি দেয়, বাপদাদাদেরকে মূর্খ বলে, আমাদের বাপদাদাদের অবজ্ঞা করে। তারা মূর্তি পূজা করত, এর কারণে নাকি আমার বাপদাদারা পথভ্রষ্ট, তারা জাহান্নামে যাবে। মুহাম্মদ এমন কথা বলে। ও কুরাইশের জনগণ, ওয়াল্লাহি, আমি আবু জেহেল আল্লাহর শপথ করছি। কার শপথ করে ও? হ্যাঁ, হাদিসে আসছে, ওয়াল্লাহি, আবু জেহেল বলছে আমি আল্লাহর শপথ করছি। কি শপথ? ইন্নী ওয়াহিদুল্লাহ লাজলিসান্নাহু বিহাজারি মাউতিকুম হামালাক। মুহাম্মদ যখন সেজদায় যাবে, আমার শরীরে যত শক্তি আছে ওই শক্তি দিয়া একটা পাথর আমি উঁচা করব, ওই পাথর দিয়ে মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আমি এই শপথ নিলাম। ও কুরাইশের জনগণ, আমি এই শপথ নেওয়ার পর ফাসলিমুনি আও আমনিউনি, তোমরা যদি আমার কিছু বলো, আমার পক্ষ নাও, আমার বিপক্ষে নাও, আমার কিছু করার নাই। এই কথা কেন বলছে? কারণ কুরাইশের অনেক লোক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় না কুরাইশের? নবী কোন বংশের? জোরে বলেন। কুরাইশ। তো কুরাইশ বংশের মানুষ রসুল। এখন আবু জেহেল বলছে আমি এই সিদ্ধান্ত নিলাম, আমি মুহাম্মাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করব। ফাসলিমুনি আও আমনিউনি, এই করার কারণে তোমরা আমার পক্ষে নাও আর আমার বিপক্ষে নাও, যেটাই করো আমার কিছু করার নাই। আরও কি বলে দেখেন, ফাল ইয়াসনা বাদা যালিকা বনু আব্দি মানাফ মা বাদা আলাহুম। নবীর গোত্রের সঙ্গে আর একটা গোত্রের মিল আছে, বনু আব্দে মানাফ গোত্র। এই আব্দে মানাফ গোত্র যদি আমার বিপক্ষে দাঁড়ায়, আবু জেহেল বলছে, আব্দে মানাফ গোত্র যদি আমার বিপক্ষে দাঁড়ায়, আমার কিছু করার নাই, আমি মুহাম্মাদের প্রতিশোধ নেব, এটাই সিদ্ধান্ত, এটাই ফাইনাল। এখন কুরাইশের জনগণ কি বলে দেখেন,
কুরাইশের জনগণ বলে ফাকালা ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের বাপ, মানে বুদ্ধিজীবী। কোরআন নাজিল হওয়ার আগে আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাপ। আর কোরআন নাজিল হওয়ার পরে আবু জেহেলের নাম হয়েছে আবু জাহাল, জ্ঞানের বাপ। তো কুরাইশের জনগণ আবু জেহেলকে লক্ষ্য করে বলে ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের বাপ, হে আমাদের লিডার, লা নুসাল্লিমুকা লিশাইইন আবাদা ইমজিলিমা তুরিদ। আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আপনি যদি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করেন, আমরা কথা দিলাম আমরা আপনার পক্ষেই থাকব। কুরাইশের জনগণ বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা আসবাহা আবু জাহলিন, পরের দিন সকালবেলা আবু জেহেল কাবার চাতোয়ারে আসছে। গদা রাসূলুল্লাহ মা লাম ইয়াগদু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতোয়ারে আসছে এবং নামাজে নবী দাঁড়ালেন। নবীজি নামাজে দাঁড়ানোর পর আবু জেহেল একটা বড় পাথর উঁচু করে নবীজির মাথার উপরে মারতে যাবেন, উঁচু করে নবীর মাথার উপরে মারবেন। ইন দ্য মিন টাইম রজা মুন হাজিমান, হাদিসে এই শব্দটা আছে, রজা মুন হাজিমান, আবু জেহেল কাঁপতে কাঁপতে সাথে সাথে পিছনে সরে যায়, কাঁপতে কাঁপতে সরে আসছে। ঘটনা কি? কেউ তো নাই, সামনে নবী আর আবু জেহেল, মাঝখানে তো কেউ নাই, আশেপাশে কেউ তো নাই। ঘটনা কি? কুরাইশের জনগণ আবু জেহেলের কাছে আসছে, এসে বলে মা লাকা ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের বাপ, ঘটনা কি? আপনি মারতে গেলেন কিন্তু ভয়ে পিছনে সরে আসলেন, এমনটা কেন করলেন? আবু জেহেল বলে জানো না, আমি যখন মুহাম্মাদকে পাথর মারতে যাব, ঠিক মারবো এমত অবস্থায় আরাজালি ফাহাল্লুম মিনাল ইবিল, একটা ভয়ঙ্কর উট, বড় বড় দাঁত, বিরাট বিকট চেহারা, এমন ভয়ঙ্কর উট আমি কখনো দেখি নাই। ওই ভয়ঙ্কর উট আমার সামনে হাজির। আমি ওই উটটাকে দেখে সরে আসছি। সাহাবাই কেরাম নবীকে পরে জিজ্ঞাসা করছিলেন, হুজুর ওই উটটার ব্যাপারটা কি? নবীজি বলেন এটা দুনিয়ার সাধারণ কোনো উট ছিল না, এটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। লাউতানা মিন্নি, আবু জেহেল যদি আমার নিকটে আসতো ওর খবর ছিল, কারণ ওটা পৃথিবীর কোনো সাধারণ উট ছিল না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল ছিল। এবারও কিন্তু আবু জেহেলকে আল্লাহ ছেড়ে দিয়েছে ভয় দেখায়া, ঠিক না? আল্লাহ ভয় দেখিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু নবী আল্লাহ তাআলা অ্যাকশান নেন নাই। দৃষ্টান্ত গিয়েছে কত? 4। কমিটিদের বলেন না ওটা পানি দিতে। তো দৃষ্টান্ত নাম্বার 5 না, আপনারা আমার দিকে তাকান। মানে বিষয়টা বলি আপনাদের। বিষয়টা হলো এবছরের মাহফিল আজ থেকে আমার শুরু। 2.5-3 মাস মতো তো বসেছিলাম। এই বসে থাকায় প্রত্যেকটা জিনিস রানিংয়ের একটা ব্যাপার থাকে। ইয়াকুব সাহেব হুজুর উঠে কাটছিলেন, মানে প্রথম বক্তব্যে আসলে একটু সমস্যা হবে, 1-2 দিন পরে আবার ঠিক হয়ে যায়, এটা প্রতি বছরের সিস্টেম। তো আজ আমার এই বছরের শুরু, আজকের প্রথম মাহফিল, এই জন্য একটু অসুবিধা হবে, একটু বুঝে নিতে হবে। আমি হাফেজ সাহেব মালিক ভাইকে বলছিলাম, আপনার ইমাম সাহেবকে, যে আজকে তো প্রথম মাহফিল, কি করে যে কী করবানে আমি ঠিক পাচ্ছি না, কারণ গলার সমস্যা দেখা দেয়, এটা প্রতি বছরে হয়। তো যাই বা হোক, কথা যেভাবে বলছি বুঝতে তো পারছেন ইনশাল্লাহ না? একটু হ্যাঁ না বলেন, বুঝতে তো পারছেন ইনশাল্লাহ? বুঝতে পারলেই চলবে। তো দৃষ্টান্ত নাম্বার 5, আবু জেহেলের সঙ্গে সম্পর্ক। আবু জেহেল আবার একদিন কোরাইশদেরকে ডাকলেন, ইয়া মা সারা কোরাইশ, হে কোরাইশের জনগণ, হাল ইউ আফিরু, আমার দিকে তাকান ভাই, আমি আগেই বলছি না আমি ইতিহাস বলবো না হাদিস বলবো। আবু জেহেল বলছে হাল ইউ আফিরু ওয়াজহাহু বিত্তুরাব, হে কোরাইশের জনগণ, মুহাম্মদ কি এখনো তার কপাল মাটিতে সেজদা দেয়? জিজ্ঞাসা করছে জনগণকে। জনগণ বলল হ্যাঁ,
এখনো মুহাম্মদ তার কপাল মাটিতে সেজদা দেয়, মানে তার আল্লাহকে এখনো সে সেজদা দেয়। আবু জেহেল বলে বাইনা আজ হিরকম, সে কি তোমাদের সামনে তার আল্লাহকে এখনো সেজদা দেয়? জনগণ বলে হ্যাঁ, এখনো আমাদের সামনে সেজদা দেয়। আবু জেহেল বলে শোনো, লাত আল উজ্জা, আমি লাতের শপথ করলাম, উজ্জার শপথ করলাম, ইন্নি লান্না আলা রাকাবাতিহি, আমি মুহাম্মাদের ঘাড় মটকায়া দেব। নাউজুবিল্লাহ। ও শপথ নিয়েছে, কার শপথ? লাত আর উজ্জার, ওদের যে দেবতা লাত উজ্জা, ওর শপথ নিয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই মুহাম্মাদের ঘাড়কে মটকায় দেব। ওয়ালাহু আফিরান্না ওয়াজহাহু বিত্তুরাব, আমি মুহাম্মাদের মাথা মুখের মধ্যে মাটি মাখায় দেব, আমি মুখের মধ্যে মাটি মেখে দেব এবং তার ঘাড়কে মটকায়া দেব। এই শপথ নেওয়ার পর আল্লাহর নবী পরের দিন কাবায় আসলেন। ফাজামা আবু জাহলিন, আবু জাহাল আসছে, আল্লাহর হাবিব কাবার আসলেন। ইদা সল্লা, নবী যখন নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পর আবু জেহেল নবীর ঘাড় মটকাইতে যাবে, ঘাড় মটকাইতে যাবে। রজা মুনহাজিমান, আবু জেহেল সাথে সাথে পিছনে সরে যায়। আবু জেহেল যখন পিছনে যায়, কুরাইশের জনগণ আবু জেহেলকে বলে ঘটনা কি, পিছনে কেন আসলেন আর আপনি কাঁপতেছেন, কারণ কি? আবু জেহেল বলে আমি দেখলাম মুহাম্মদ আর আমার মাঝখানে বিরাট বড় একটা গর্ত, ওই গর্তর বড় বড় ডানা আছে, পাখনা, বড় বড় পাখনা, ওই পাখনার মধ্যে বড় বড় ভয়ানক ভয়ানক আগুন, ওই আগুন যেন আমার আর মুহাম্মাদের মাঝখানে হাজির। এই ভয়ে আমি পিছনে সরে আসলাম। কুরাইশের জনগণ বলে আমরা তো কাউরে দেখি নাই, আমরা তো কাউকে দেখিনি। আবু জেহেল বলে না, আমি যখন মাথা মটকাইতে গেলাম, বিরাট ভয়ানক আগুনের গর্ত, ওই গর্তের আবার বড় বড় ডানা, আমি ভয়ে পিছনে সরে আসছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, আবু জেহেল লাউতানা মিন্নি, আবু জেহেল যদি আমার কাছে আসতো, লাহতাদাবাতুল মালাইকাতু উযওয়ান উযওয়া, আবু জেহেলের কপালে দুঃখ ছিল, ফেরেশতারা ওরে ধরে টুকরা টুকরা করে ফেলতো, কারণ ওটা দুনিয়ার সাধারণ কোনো গর্ত না, ওটা আল্লাহর ফেরেশতারা উপস্থিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ও যদি হ্যাঁ আমার কাছে আসতো, লাউতানা মিন্নি, ও যদি আমার নিকটে আসতো, লাহতাদাবাতুল মালাইকাতু উযওয়ান উযওয়া, ফেরেশতারা ধরে টুকরা টুকরা করে দিত। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলেন, এইটা একটু ভালো করে শোনেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, কাল্লা লাইল্লাম ইয়ান্তা, ও নবী আবু জেহেলকে আপনি বলে দেন আমি আল্লাহ ওকে ভয় দেখায়া ছেড়ে দিলাম। আজ আমি একটা ভয় দেখিয়েছি, এই ভয় দেখি আবু জেহেলকে ছেড়ে দিলাম। সে যদি আগামী দিন ভালো না হয়, সে যদি ভালো না হয়, পরিবর্তন না করে, নিজেকে আমার নবীকে কষ্ট দেওয়া থেকে বিরত না হয়, লানাসফাআম বিন নাসিয়া, আমি আল্লাহ তার কপালের চুল ধরে হিসরাতে হিসরাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। নাসিয়া বলা হয় কপালের চুলকে, লানাসফাআম বিন নাসিয়া, এই যে কপালের যে চুলটা থাকে এটাকে আরবিতে নাসিয়া বলে। আল্লাহ বলেন ও নবী আবু জেহেলে বলেন, ও যদি ভালো না হয়, কাল্লা লাইল্লাম ইয়ান্তা, ওরে বলেন আপনি হ্যাঁ আমার নবীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। আল্লাহ বলছেন ও নবী ওরে বলেন, আল্লাহ বলেছেন আবু জেহাল আমাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, যদি তুমি বিরত না হও, লানাসফাআম বিন নাস